তো এখানে পাপকর্মের কথা বলা হয়েছে। পাপকর্মটা কীরকম? একটা গাছ যখন আমরা প্রথমে রোপণ করি, কিন্তু সেটা শুরুতে কি হয়, একটা সময় নেয়, তারপরে বৃক্ষরূপ ধারণ করে, তারপরে এক সময় ফল হয়, সেই ফল আমরা হয়তো ভক্ষণ করছি। তেমনি একটা মানুষ পাপকর্মটা করলেও সেটা ফল প্রাপ্ত করতে কিছুটা সময় লাগে। যেমন এখানে বলছে যে একটা বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম ফলোন্মুখম ভ্রময় নৈব প্রলয়ত বিষ্ণু ভক্তিরাত্মনা। যারা ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করেছেন তাদের প্রারব্ধ সঞ্চিত ও বীজরূপী সমস্ত পাপকর্মের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তির পাপ নাশকারী শক্তি অত্যন্ত প্রবল, তাকে পবিত্র উত্তম অর্থাৎ অত্যন্ত পবিত্র বলা হয়েছে। তো মায়েরা এখানে যারা রয়েছেন আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। তো আমরা এখানে পাপটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে। তো প্রথমটা হচ্ছে প্রারব্ধ, অপ্রারব্ধ, কাল আর কূট। কি বললাম? প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট আর হচ্ছে বীজ। প্রারব্ধ মানে হচ্ছে আমরা এই জীবনে যে পাপের ফল আমরা ভোগ করছি, যেমন বিভিন্ন রোগ হচ্ছে আমাদের, সেটা একটা পাপের ফল আমরা ভোগ করছি, বা বিভিন্ন কিছুর দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি, সেই পাপের ফল ভোগ করছি। মানুষ এই জগতে বিভিন্ন রকমের আমরা পাপের ফল ভোগ করছি, বিভিন্ন রকম পাপ, অসংখ্য রকমের পাপ। শাস্ত্রের 3 রকম পাপের কথা বলা আছে। কত রকমের? 3 রকম। 3 রকম পাপ কীভাবে হয় জানেন? বাহ্যিকভাবে, মানে বাহ্যিক শরীরের দ্বারা, মানসিক মনে মনে পরিকল্পনা করা, এবং আর কি বাক্যের দ্বারা। এই 3টি ভাবে পাপ হয়, শরীরের দ্বারা, মনের দ্বারা আর বাক্যের দ্বারা। আমরা শরীরের দ্বারা পাপ কর্ম করতে পারি। বলে কেমন করে শরীর দ্বারা? তো রাস্তাতে একটা পশু যাচ্ছে, একটা নীরব, আমি তাকে কী করলাম? একটা আঘাত করলাম, এটা কিন্তু একটা পাপ, এটা একটা শরীরের দ্বারা পাপ হয়। আবার মনের দ্বারা কাউকে আমরা গালি দিচ্ছি, সেটাও এক প্রকার পাপ। আবার মনে মনে চিন্তা করছি, খারাপ চিন্তা করছি, সেটাও এক প্রকার পাপ। তো এই সমস্ত পাপের ফলগুলো আমাদেরকে কি প্রারব্ধ, মানে আমরা এই জন্মেও পেতে পারি, আবার পরজন্মেও পেতে পারি। অপ্রারব্ধ পাপটা কি? সেটা হচ্ছে যেমন কোনো চোর চুরি করে ধরা পড়েনি, সে মনে করছে আমি তো ধরা পড়িনি, আমার তো পাপ হলো না, বা আমার তো কোনো শাস্তি হলো না। কিন্তু কোনো এক সময় সে ধরা পড়বে এবং তখন তার শাস্তি অনিবার্য। ঠিক আছে? প্রারব্ধ অপ্রারব্ধ গেল। আর কি? কূট। যখন আমরা একটা বীজ রোপণ করি, বীজটা প্রথমে কী হয় দেখেছেন? যারা মাটিতে সিমের বীজ গাড়েন বা কোনো বীজ যখন গাড়ানো হয় কী হয়? একটু মুখটা কী হয়? একটু বের হয় অল্প, তারপরে ধীরে ধীরে এক সময় বিরাট আকার ধারণ করে। আমাদের শরীরে অনেক সময় ফোড়া ওঠে না? ফোড়া প্রথমে কি ছোট্ট একটু ওঠে, তারপরে এটা এক সময় কী হয়? বিরাট আকার যন্ত্রণা ধারণ করে। তখন এক সময় কী হয়? অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয় আমাদের। তো এই হচ্ছে প্রারব্ধ অপ্রারব্ধ, কূট এবং বীজ ফলন। তো এইভাবে আমরা আমাদের পাপ হচ্ছে। এইভাবে আমরা কিন্তু পাপের ফল এই জন্মেও পেতে পারি, আবার পরজন্মেও পেতে পারি। তবে এখন এই 4 প্রকার পাপকে আমরা কীভাবে নাশ হবে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই 4 প্রকার পাপ কীভাবে নাশ হবে? প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, কীভাবে হবে এটা? আমরা এখানে কীভাবে এটা থেকে আমরা এই পাপ থেকে পরিত্রাণ পেতে পারি? তো বলছে যারা ভক্তি সহকারে ভগবানের সেবা করে তাদের
প্রারব্ধ অপ্রারব্ধ বীজ সমস্ত পাপ কর্মের ফলেই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং এই ভগবত ভক্তি পাপ নাশকারী শক্তি অত্যন্ত প্রবল। এই যে ভগবত ভক্তিটা, এটার যে শক্তি এত প্রবল, এত প্রবল, মানে যে কোনো মুহূর্তেই সেই পাপটাকে ভস্মীভূত করবে। এই জন্য আমাদের যে কোনো মূল্যে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। আপনারা যাই করুন, গৃহে অন্তত 5টি কর্ম আপনারা অবশ্যই করবেন। শাস্ত্র গ্রন্থ অবশ্যই একটু হলেও প্রতিদিন নিত্য গীতা ভাগবত পাঠ করবেন, প্রতিদিন একটু হলেও ভক্ত সঙ্গ করার চেষ্টা করবেন, প্রতিদিন একটু করে হলেও গো সেবা করবেন, বাড়িতে বৃন্দাজি রয়েছে বৃন্দাজির সেবা করবেন। তো এই সেবাগুলোর মাধ্যমে আপনারা ধীরে ধীরে ভক্তি জীবনে অগ্রসর হতে পারবেন। তো এইভাবে শাস্ত্রে বলা হয়েছে, এগুলো আপনারা করবেন কন্টিনিউ। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ এইমাত্র চাই, সংসার জীবিত আর অন্য কোনো বস্তু নেই, অন্য কোনো উপায় নেই। তো এটা খুব গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গের মাহাত্ম শাস্ত্রে বলা আছে। তো আমরা সাধু সঙ্গ সম্পর্কে আমরা কিন্তু অনেক আলোচনা করি, অনেক আলোচনা। আপনারা জানেন যে সাধু সঙ্গের কী ফল, তো সেটা আজকে পবিত্র কামদা একাদশী, আমি যদিও মাহাত্মটা পড়িনি, বইটা নিয়ে আসতে বললাম, নিয়ে আসতে পারলাম। তো এটা মাহাত্মটা আমি জানি না, কিন্তু আমি রাত্রে হতে একটু পড়বো। তো আমি যতদূর শুনছি, সকালে বলছিল কেউ প্রভু কামদা, মানে এই একাদশী করলে তার সমস্ত যে কামনা বাসনাগুলো রয়েছে সেগুলো নাকি পূরণ হয়। আপনারা সেই মনোভাব নিয়ে সেই ব্রত পালন করবেন এবং আগামীকাল যথাসময়ে আপনারা পালন, যে সময় রয়েছে যথাসময়ে পালন করবেন।